গ্রেডিং দিলে প্রায় 70% টিকসই বেশি দিবে। বুঝতে পারছেন গ্রেডিংটা কতটা গুরুত্বপূর্ণ দেওয়া। তো আমরা দুপুরের খাবার খেয়ে আসলাম, এই মাত্র খাবার খেয়ে এসে কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দেবো। আমার হেল্পার কিন্তু গ্রেডিং বানাচ্ছে, তো এখন আমরা ফুলের মধ্যে গ্রেডিং দেবো সবাই। নিচ থেকে আমার চাচা ডাকতেছে নাইট করার জন্য। তো আমাদের শরীরের অবস্থা যদিও তেমন একটা ভালো না, তিনি কিন্তু অনেক চিল্লাচিল্লি করতেছে যে আজকে নাইট করতেই হবে সবাইকে। কাজ শুরু করার আগে কিন্তু কিছু কেক আনছিল, তো সেই কেকগুলো খেয়ে কিন্তু আমরা কাজ শুরু করছিলাম। তো এখন আবারও আমাদের কাছে নাস্তা নিয়ে আসলো, তো এখন আমরা নাস্তায় কিন্তু আবারও কাজ শুরু করে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার ভয়েস শুনে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি একটু বর্তমানে শান্তশিষ্ট আছি। তার কারণ হচ্ছে যে ভাই আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি, সকালবেলা আমি এই ভিডিওর মধ্যে ভয়েস দিতেছি। আর সকালবেলা কিন্তু এমনিতেই সবকিছু নর্মাল থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের হেল্পার কিন্তু মশলা বানা শুরু করে দিয়েছে। একটা হেল্পার নিচে গেছে একটু কাজের জন্য। তো এখন আমরা ভিতরে যাবো, ট্যাঙ্কির ভিতরে যাই, যে দেখি যদি কোনো টুকটাক কাজ থাকে তো সেগুলো করবো। আগে ভালো করে পরিষ্কার করবো, তারপর কিন্তু ভিজাইতে হবে আমাদেরকে। আর আজকে কাজ শুরু করতে কিন্তু একটু লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে সকালবেলা উঠে কিন্তু আমি রূপা চালাইছি, সবাইকে কিন্তু আগে সিমেন্ট তুলে দিলাম, এরপর কিন্তু আমরা কাজ শুরু করলাম। কালকে যেহেতু আমরা সিলিং প্লাস্টার করছি, তো ওয়ালের মধ্যে কিন্তু হালকা কাজ বাকি আছে, সেগুলা করব। প্লাস এই তলাটার কাজ কিন্তু বাকি আছে। কালকে কিছু বালু বেশি হয়েছিল, তো সেগুলা কিন্তু এক পাশে কিন্তু বালু কিন্তু বিছাই দিয়ে রাখছিলাম, যেহেতু এই সাইডে একটু উঁচা হবে এবং পাইপ যেদিকে আছে ওইদিকে একটু স্লোপ হবে। স্লোপ দেওয়ার কারণ হচ্ছে যাতে সমস্ত পানি যেন ওই পাইপের কানা দিয়ে চলে যায়, যাতে পরিষ্কার করতেও পরবর্তীতে তাদের অনেক সুবিধা হয়। আমাদের হেল্পার মশলা তৈরি করে ফেললো এবং আমরা কাজ শুরু করলাম। তো আমরা সর্বপ্রথম কিন্তু সুন্দর করে ভালো করে কিন্তু আমরা পায়ে করে নিলাম, যাতে আমাদের স্লোপটা যাতে অ্যাকুরেসিটা অনেক ভালো হয়, যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। আমরা যে ভালো করে পায়া করে নিলাম, তো এটা কিন্তু একমাত্র আমাদের রাজমিস্ত্রি ভাইরা ভালো করে বুঝবে যে কেন আমরা এত সুন্দর করে ভালো করে পায়া নিলাম। কাজের ফাঁকে কিন্তু অনেক খিদা লাগছিল, তো আমরা নাস্তা খেয়ে আসছিলাম। তো নাস্তা খেয়ে এসে কিন্তু আমাদের কিন্তু ওই যে মশলা যেগুলো বিছাই দেওয়ার দরকার, তো সেগুলো কিন্তু মোটামুটি বিছাই দিয়ে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের নেট ফিনিশিং দিতে হবে। আমি কিন্তু অল্প একটু জায়গায় নেট ফিনিশিং দিয়ে দিলাম। ট্যাঙ্কির মধ্যে কিন্তু নেট ফিনিশিং দিতে হবে, এটা বাধ্যতামূলক। না হলে যখন পানি এই জায়গায় থাকবে তখন কিন্তু চারিদিকে শ্যাওলা ধরে যাবে। প্লাস যে প্লাস্টারগুলো করবো সেগুলো কিন্তু বেশি দিন থাকবে না, অটোমেটিক খুলে পড়ে যাবে। আর যদি আমরা গ্রেটিং মেরে যাই তাহলে কিন্তু অনেক দিন টিকসই দেবে। গ্রেটিং দিলে প্রায় 70% টিকসই বেশি দিবে। বুঝতে পারছেন গ্রেটিংটা কতটা গুরুত্বপূর্ণ দেওয়া। তো আমরা দুপুরের খাবার খেয়ে আসলাম, এই মাত্র খাবার খেয়ে এসে কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দেবো। আমার হেল্পার কিন্তু গ্রেটিং বানাচ্ছে, তো এখন আমরা ফুলের মধ্যে গ্রেটিং দেবো সবাই। আমাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু ট্যাঙ্কি আছে দুইটা, এটার কাজ তো প্রায় শেষ। গ্রেটিং মারলে কিন্তু শেষ হয়ে যাবে। তারপর কিন্তু আমরা এই যে পিছনে একটা ট্যাঙ্কি আছে ওই জায়গায় কাজ করব। তো ওটার মধ্যে কিন্তু অল্প কাজ বাকি আছে, এটাতে ওই জায়গায় কিন্তু কাজ কিছু কম আছে, তো ওইটার মধ্যে করতে হবে কাজ আমাদের। তারপর আমাদের হেল্পার কিন্তু গ্রেটিং তৈরি করে ফেললো, এরপর গ্রেটিং আমাদেরকে দিল, আমরা গ্রেটিং দেওয়া শুরু করে দিলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্যাঙ্কি তলার মধ্যে কিন্তু গ্রেটিং দেওয়া কমপ্লিট হয়ে গেল। প্রায় আর অল্প কাজ বাকি আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আমার গ্রেডিং দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু আমি এখন উপরে চললাম। আমার একটা হেল্পার কিন্তু আমাকে হেল্প করলো, তো তিনি কিন্তু আমাকে টেনে তুললো। তো এখন আমরা উপরে উঠে গেলাম, এই যেহেতু কাজ কমপ্লিট। ভাই মানজার অবস্থা তো কি বলবো ভাই, ঠিক মতন দাঁড়াইতে পারিনি, অনেক সমস্যা হয়েছে কাজ করতে আমাদের। তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো ভাই তুমি এইভাবে নাচতেছো কে? তার কারণ হচ্ছে ভাই আমাদের প্রজেক্টের সাথে কিন্তু একটা বাড়িতে কিন্তু বিয়ে হচ্ছে, আর বিয়েতে কিন্তু অনেক জোরে বক্স বাজাচ্ছে, তো নিজেরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছিলাম না, তো সেই কারণে হালকা একটু নেচে নিলাম। ওই যে সামনে যে আমাদের হেল্পাররা যন্ত্র দিতেছে, আর আমরা এই জায়গায় কিন্তু পিছনে কিন্তু চলে আসছি। পিছনে একটা ট্যাঙ্কি আছে, তোমাদের তো বলছি। তো আমরা এখন ট্যাঙ্কির ভিতরে ঢুকবো, ঢুকে কিন্তু ট্যাঙ্কিটা পরিষ্কার করবো। আজকে তো প্লাস্টার করা সম্ভব হবে না, সময় নেই আমাদের হাতে ওই রকম। এবং আমার সাথে রয়েছে কিন্তু আমার মামা কামরুল মামা। তো মামাকে বললাম যে মামা আপনি আগে ঢোকেন। তো মামা বললো যে দাঁড়াও আগে মইটা নিয়ে আসি, মইটা নামলে কিন্তু অনেক সুবিধা হবে, এত রিস্ক নেওয়ার দরকার কি আমাদের। এই ট্যাঙ্কির মধ্যেও কিন্তু মোটামুটি ময়লা কিছু আছে। তো এরপর আমরা ভিতরে ঢুকলাম, ভালো করে পরিষ্কার করলাম। ওয়াল এবং ফ্লোর কিন্তু কমপ্লিট করা ছিল, এগুলো কিন্তু আমিও করছিলাম, আমার সাথে আরো দুইটা মিস্ত্রি ছিল। তো আমরা কমপ্লিট করছিলাম এর আগে যখন ঢাকা আসছিলাম তখন আমি কিন্তু ভিডিও করি নাই। তার কারণ হচ্ছে ভাই ওই সময় কিন্তু একটু পরপর বৃষ্টি আসছিল, ভিডিও করার মতো একদম মুডই ছিল না ভাই, প্রায় মুড নষ্ট হয়ে গেছিল। তো এরপর আমরা পরিষ্কার করলাম, এখন আমরা উপরে চলে আসলাম। নিচ থেকে আমার চাচা ডাকতেছে নাইট করার জন্য। তো আমাদের শরীরের অবস্থা যদিও তেমন একটা ভালো না, তিনি কিন্তু অনেক চিল্লাচিল্লি করতেছে যে আজকে নাইট করতেই হবে সবাইকে। কামরুল মামা এবং সাথে যে আরো দুইটা হেল্পার আছে, একটা হেল্পারের শরীর বেশি অসুস্থ, তিনি কিন্তু চলে গেছে ঘুমাইতে, তিনি কিন্তু গোসল দিয়ে এরপর ঘুম দেবে। এবং আমাদের সাথে যে একটা হেল্পার আছে এবং কামরুল মামা কিন্তু নিচে চলে গেছে নাইট করার জন্য। এখন আমিও যাবো নিচে নাইট করার জন্য।
শুধু যে আমরা নাইট করতেছি তা না, আমাদের সাইডে যে আরো লোকগুলো আছে তারাও কিন্তু নাইট করতেছে। সোজা কথা সবাই আমরা নাইট করা শুরু করে দিলাম। আজকে শুধু আমরা বালু তুলবো এবং সিমেন্ট তুলবো। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু বালু নিয়ে যাচ্ছে এবং খাঁচা লোড দিচ্ছে। আর আগের তুলনায় আজকে কিন্তু আমরা চাপ একটু বেশি নিচ্ছি, সবাই আমাদের লোক যেহেতু বেশি তো আমরা চাপ একটু বেশি নিচ্ছি। আজকে মোটামুটি অনেক কিন্তু বালু তুলে ফেলছে অলরেডি। এরপর কিন্তু আমার চাচা কিন্তু যে নাস্তা নিয়েছিল আমাদের জন্য, এখন আমরা নাস্তা করব। কাজ শুরু করার আগে কিন্তু কিছু কেক আনছিল, তো সেই কেকগুলো খেয়ে কিন্তু আমরা কাজ শুরু করছিলাম। তো এখন আবারও আমাদের কাছে নাস্তা নিয়ে আসলো, তো এখন আমরা নাস্তায় কিন্তু আবারও কাজ শুরু করে দেবো। উপরের লোকের জন্য কিন্তু নাস্তা কিন্তু খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি, তারা কিন্তু উপরে নাস্তা করবে। এরপর নাস্তা শেষ করে কিন্তু আমরা কাজ শুরু করি। এটা হচ্ছে আমাদের লাস্ট খাঁচা, এরপর কিন্তু আমরা আর কাজ করবো না। এখন বাজে প্রায় 9:36। সত্যি কথা ভাই, অন্য দিনের থেকে কিন্তু আজকে অনেক বেশি আমরা মালামাল উপরে তুলে ফেলছি। তো বালু যেহেতু অনেক মোটামুটি তুলে ফেলছি, প্লাস কিন্তু আমরা সিমেন্টও কিন্তু অনেকগুলো কিন্তু তুলে ফেলছি। এখন আমাদের 4 থেকে 5 দিন কিন্তু নাইট না করলেও চলবে, যে মালামালগুলো তুলছি আমাদের আর নাইট করার কোনো প্রয়োজনই হবে না 4-5 দিন আপাতত। তো এখন আমি যাচ্ছি আমার রুমের দিকে। রুমে গিয়ে কিন্তু আমি গোসল করার যে জিনিসগুলো লাগবে সেগুলো এনে কিন্তু আমি গোসল দেবো। শরীরের অবস্থা যদিও আমার তেমন একটা ভালো না, কালকে আবারও ট্যাঙ্কির মধ্যে প্লাস্টার করতে হবে। আর ট্যাঙ্কির মধ্যে ভাই প্যারা অনেক বেশি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার বাস্তব লাইফে যেন ভালো কিছু করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে।